আপনি শুধু একটা জিনিস শুনেন, আমার ভাই আমার বাপ আপনাদেরকে বলি, মুরব্বীরা বলে এই শুভ আজ আমরা হই না কি লাভ, আপনারা যারা সাদওয়ানে বইয়া টেলিভিশনে বেডি চান, আপনারা কিন্তু এই ডকের বেড হচ্ছে। হ্যাঁ, 60 বছরের বুড়া মিয়া চাষা, আপনি কিন্তু এই ডকের, যে ডকের চাষা সাদওয়ানে বইয়া টেলিভিশনে চিকন টুলে বইয়া বেডি চান, আপনি এই কিসিমের মানুষ। হ্যাঁ, আপনি চাইয়েন বুঝছেন, আপনারও শরম কম, বরঞ্চ নওজোয়ানের চাইতো বুড়া বেড হইতে শরম কম। যে বুড়া মিয়া টেলিভিশন চায়, নাচ গান দেখে, এ 20 বছরের 25 বছরের তাগড়া যুবকের চাইতেও বেশি বেশরম। কেন কেন? প্রশ্ন হলো এই কারণে, ওই যুবকের তো জওয়ানি আছে, আপনার তো নাই। আপনি কীর্তেন সানেনি? হ্যাঁ, আপনি বুড়া মিয়া কি সানে গুলো? বদনসিব বইয়া বইয়া বিড়ি খায় আর বসে বসে চা দোকানে শৈলে দেয় না, বল নাই, এরপরে বেডিসান। আপনি বেডিসান কেন? আপনি মহিলা দেখেন কেন? নাচ গান দেখেন কেন? আস্তাগফিরুল্লাহ। হায়া তো থাকা চাই, অনুভূতি তো থাকা চাই। 60 বছরের বয়স্ক মুসলমান আজও যদি লজ্জা না হয়, কখন হবে? কথা কোন? 70 বছরের চাচা আজও যদি আপনার ভিতরে আখিরাতের ভয় না আসে, কবরের ভয় না আসে, আসবে কোন দিন চাচা? আর কোন দিন? আর কখন? আর আফসোসের ব্যাপার, আফসোসের ব্যাপার। এই জন্য বললাম, একটা উদাহরণ শুনাইতে চাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান নাযারা ইলা মাহাসিনি ইমরাআতিন আজনাবিয়্যা সুব্বা ফি আইনাইহিল আনিক ইয়াউমাল কিয়ামা। নবীজি বলেন, যে ব্যক্তি কোনো ভিন নারীর দিকে দেখলো, নারীর সৌন্দর্য দেখলো, আল্লাহ রাসূল বলে, উম্মত শুনো, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তির 2 চোখের উপরে জাহান্নামের গলিত সীসা ঢেলে দিবেন। আমি একটা কারণে বলছি এই কথাটা। আমার বাপ, আমার আজকে 3 দিন বা 4 দিন আমার এই চোখ উঠছে, যে এই যে চোখ লাল লাল দেখেন, আমি এই 3-4 দিনে সামান্য চোখ উঠছে কি, আর চোখ তো চোখে আছে, মানে একটু লাল হয়ে গেছে। এটা কেমন সারাক্ষণ খসখস করে, এরকম জানি করে, চুলকানির মতো আর কি সারাক্ষণ। আমার এই যে পকেটে দেখেন সারাক্ষণ 2টা ড্রপ চোখের আছে, 4টা দিন। কিন্তু কি পরিমাণ অস্বস্তি আমার কাছে লাগে, মনে হয় যেন ছিড়ালাই চুলকাইয়া, এরকম মনে হয়। তাহলে এই সামান্য এতটুকুর মধ্যে যদি আমার চোখের এই অবস্থা হয়, নিজের কাছে এমন লাগে, দোস্ত আমার, বন্ধু আমার, হাসরের ময়দানে যখন জ্বলন্ত সীসা গলিয়ে ঢেলে দেওয়া হবে চোখের উপর, কি হবে আমার, কি হবে আপনার, কি হবে বন্ধু তোমার? কত ফোঁটা পানি আমার চোখ দিয়ে যে একটু পর পর পড়ে, আমি একবার টিস্যু দিয়া মুছি। ওই যে আপনার পকেটের মধ্যে সারাক্ষণ টিস্যু পেপার এই নরম করে, এই যে দেখেন, এগুলো সব এই চোখ মুছি আর কি, একটু পর পর পানি পড়ে, পড়ে, এগুলো দিয়ে মুছি। তাহলে আমি বুঝাইতে চাইলাম, এইটুকু সামান্যের কারণে যদি এমন হয়, তো জ্বলন্ত সীসা ঢেলে দিলে কি হবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমার বাপ, বুঝতেই হবে, ফিরতেই হবে, ফিরতেই হবে। টেলিভিশন, নাচ গান, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা থেকে ফিরতেই হবে, ফিরতেই হবে, ফিরতেই হবে, ফিরতেই হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন। আল্লাহ বলে 3টা কাজ। 1 নাম্বার, আল্লাহর সাথে যে শিরিক করে না। 2, অন্যায়ভাবে যে কাউকে হত্যা করে না। 3, যে জিনা ব্যভিচার করে না। আল্লাহ বলে তারাই কেবল ইবাদুর রহমান, আমি আল্লাহর মহব্বতের পেয়ারা বান্দা। এরপরে আল্লাহ বলেন, ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। এই কাজগুলো, আল্লাহর সাথে শিরিক, অন্যায়ভাবে কাউকে হত্যা এবং জিনা ব্যভিচার, অশ্লীলতা নারীর সাথে যে করে, আল্লাহ বলে সেই গুনাহগার, সেই পাপী। কেমন পাপী? ইউদাআফ লাহুল আযাব। আল্লাহ বলেন, আমি আল্লাহ হাসরের ময়দানে তাকে প্রত্যেকটা শাস্তি ডবল 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 দিতে থাকবো।
ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, এবং সে কিয়ামতের দিন অনন্তকালের জন্য লাঞ্ছিত, অপদস্থ হবে। অপদস্থ। কোরআনুল কারীমে আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, আমার বান্দা জিনা ব্যভিচারের কাছেও যেও না, ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই জিনা ব্যভিচার একটি নিকৃষ্ট অশ্লীল কাজ, ওয়াসাআ সাবিলা, এটা একটা মন্দ রাস্তা, এটা একটা মন্দ পথ। এই পথে যদি কেউ আগাও, সাময়িক যৌন চাহিদা পূরণ হবে ঠিক আছে, কোন নারীর প্রেম, কোন নারীর হাত ধরলা, কোন নারীর শরীর ছুঁইলা, কোন নারীর সাথে অপকর্ম করলা, কোন নারীর সাথে একান্ত কথা বললা, সাময়িক কি হবে উপকার, মানে নিজের কিছুক্ষণের চাহিদা পূরণ হবে, কিন্তু এটা নিকৃষ্ট রাস্তা। এই রাস্তা ধরে একদিন তোমার ফ্যামিলি নষ্ট হয়ে যাবে, পরিবার নষ্ট হয়ে যাবে, স্ত্রী নষ্ট হয়ে যাবে, ছেলে সন্তান পুরা ফ্যামিলি লাঞ্ছিত আর ঘৃণিত। ওয়াসাআ সাবিলা, কোরআন থেকে বললাম। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থান হেফাজত করে অশ্লীলতা থেকে, আমি আল্লাহ ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউস আমি নিজে তাদেরকে দেব। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। এখানে তাফসীরের মধ্যে আছে, যে ব্যক্তি জিনা করে, ব্যভিচার করে, নারীর সাথে অবৈধ সম্পর্ক করে, আল্লাহ তাআলা তাকে বলছে সে তিনটি ক্ষতি হবে তার। এক, গায়রুল মুফলিহিন, সে সফল হবে না। দুই, মালুমিন, সে ঘৃণা, তিরস্কার, ভৎসনার শিকার হবে। আর তিন, আদুন, সে সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হবে। আমি কইলাম আর কি, খোলামেলা বলতে চাই, এই জন্য আমার একটা ফিকির, এটা আমার ছেলেদেরকে ফিরাইতে হবে, আমার সন্তানদেরকে বাঁচাইতে হবে, এই আশাই বলি, এজন্য বলতেছি। এবার আসেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জিনা কোথায় কোথায় হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল আইনানে জিনাহুমা আন নাজর, কোন ভিন নারীর প্রতি দেখা, এটা চোখের জিনা। আল উদুনানে জিনাহুমা আল ইস্তিমা, এনে বলার মতো হিম্মত আছে, হুজুর আছে, এত বড় মুহতামিম শেখুল হাদিস, আমার মুরব্বী হুজুরই একমাত্র মানুষ আমার জীবনে আমি যাকে দেখছি, একজন মুরব্বী আলেমদের মধ্যে যে এই একজন মানুষই জনাব আব্দুল মুতালিব খান সাহেব দামাত বারাকাত, যিনি আমার পুরা বয়ান অধিকাংশ সময় মনোযোগ দিয়ে শুনে, এটা আমার জিন্দিগির একটা বড় সৌভাগ্য। আমি অনেক সময় হুজুরকে দেখছি মনোযোগ দিয়া বয়ান শুনে, খুব কম বয়স্ক আলেম এমন হয়। আল্লাহ তাআলা ওনাকে হায়াতে তাইয়্যিবা আফিয়া দান করে। তো বলতেছিলাম, কি প্রসঙ্গে বললাম? হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ। তো বলতেছি যে ওয়াল উদুনানে জিনাহুমা আল ইস্তিমা, নবীজি বলেন কানের জিনা কোন ভিন নারীর আওয়াজ, ভিন নারীর কথা, ভিন নারীর গান, ভিন নারীর ঝংকার শোনা। আল্লাহ রাসূল বলছে ওয়ালিয়াদু জিনাহা আল বাতশ, কোন ভিন নারীকে, কোন মেয়েকে ধরা, শাহওয়াতের সাথে ভালোবাসার নাম নিয়ে, হ্যাঁ ধরা, এটা হাতের জিনা। আর রিজলু জিনাহু আল খুতা, পায়ের জিনা ওই নারীর দিকে এগিয়ে যাওয়া, ওই নারীর কাছে যাওয়া, অথবা ওই নারীকে কাছে রাখা। দোস্ত, কেউ হাসো না, যদি হাসো মনে করো তুমি প্রতিবন্ধী, তোমার শরমও কম, লজ্জাও কম, হায়াও কম, নিজেকে ঘৃণিত বানায়ও না। পরিষ্কার বলি, একজন একজন শোনো, একজন একজন, যারটা আলাদা শোনো, কেউ কারো চিন্তা করার দরকার নেই। আমি ভালো হই, আমি ভালো হলে ইনশাআল্লাহ সমাজ ভালো হবে। তো এরপরে নবীজি বলছেন ওয়ান নাফসু ইয়াতামান্না ওয়া ইয়াহওয়া, অন্তরের জিনা, এই অন্তরে ওই নারীকে নিয়ে কল্পনা করা, ভাবনা চিন্তা করা। সর্বশেষ নবীজি বলছেন চোখের জেনা হতে হতে, হাতের জেনা হইতে হইতে, কানের জেনা হইতে হইতে, পায়ের জেনা হতে হতে, অন্তরের জেনা হইতে হইতে এক পর্যায়ে ওয়ায়ুসাদ্দিকু যালিকাল ফারজ আও ইউকাজ্জিবুহু, লজ্জাস্থান
ওইটাকে চূড়ান্ত জিনায় রূপান্তরিত করে অথবা করে। তাই জিনা শুরু হয়ে গেছে কখন থেকে? যেদিন থেকে দেখছি সেদিন থেকে। এক ভদ্রলোক, হুজুর, এক ভদ্রলোক, হ্যাঁ বেটা আমারে বুঝায়, শিক্ষিত মানুষ, উনি কয় যে হুজুর আপনারা একটু বাড়াবাড়িও করেন, ফিজিক্যাল রিলেশন না হলে ওই বাকিগুলোকে অশ্লীলতা বলে না। অনেকে বুঝেন না, মুরব্বীরা কি কইছে ওরা। ফিজিক্যাল রিলেশন মানে হলো সরাসরি ছেলে মেয়ে যদি জিনা করে, অপকর্ম না করে, আর বাকি যদি অন্য কিছু হয়, এগুলো অসভ্যতা না, এগুলো অশ্লীলতা নয়। অশ্লীলতা হলো ফিজিক্যাল রিলেশন, ইংরেজি কয় হবে না। আমি তাকাইয়েই রইলাম, হায় রে ভদ্রলোক, হায় রে মুসলমান, হায় রে পাশ্চাত্যের গোলাম, হায় রে ইহুদির গোলাম। বেঈমান তোর মাথার মধ্যে কি পরিমাণ ওয়াশ করছে, কি পরিমাণ। আজকে অসংখ্য মা বাপ নিজের মেয়েটার চরিত্র কিভাবে রক্ষা হবে এটাও বোঝেন, ছেলেটার চরিত্র কিভাবে রক্ষা হবে এটাও বোঝেন। এই সবগুলো কথা শেষ, এবার তর্জমা শুনুন, তাইলেই আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন সূরা ইউসুফের 22 নম্বর আয়াত, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, আল্লাহ বলেন আমার ইউসুফ যখন যৌবনে পরিণত হলো, যুবক হলো, আতাইনাহু হুকমান ওয়া ইলমা, আমি তাকে দুইটা নিয়ামত দিলাম যৌবনকালে। যৌবনকালে আল্লাহ তাআলা বিশেষ কিছু দেয় যদি সে জীবনটা ঠিক রাখে। কিছু পাইলে বিশেষ কিছু নিয়ামত যৌবনকালে আল্লাহ দেয়। বুড়া মানুষ এবারে এমনি সোজা হয়ে যায়, আস্তেই সোজা হয়ে যায়, বুড়ো হয়ে গেছে, কিন্তু যৌবনকালে যে নিজেকে নিয়ন্ত্রণ করে আল্লাহ তাআলা তখন খুশি হইয়া তাকে অনেক বড় নিয়ামত দেয়। আল্লাহ বলেন আমার ইউসুফ যুবক হলো, আতাইনাহু হুকমান ওয়া ইলমা, আমি তাকে দুইটি জিনিস দিলাম, এক হলো হিকমত আর এক হলো ইলম। হিকমত কি? সহজ কথা হলো আল্লাহকে যখন যেই অবস্থায় যেভাবে মানা দরকার ওইটা বুঝা, ওইভাবে মানা, এই যোগ্যতাকে বলে হিকমত। আল্লাহ বলে আমি এটা ইউসুফকে দিলাম। কোন কালে? বুড়া কালে। কোন কালে? ওয়া ইলমা, 2 নাম্বার আল্লাহ বলেন আমি আল্লাহ আসমানি ইলম, নবুয়তের ইলম, ওয়াহির ইলম, সরাসরি আমি আল্লাহর পক্ষ থেকে ইলম, জ্ঞান আমি তাকে দান করি। ওয়াকাযালিকা নাজজিল মুহসিনিন, আল্লাহ বলে ওয়াদা দিলাম পরবর্তীতেও কেউ যদি যৌবনকালে নিজেকে সুন্দর রাখে আমি তাকে আমাকে মানার মতো যোগ্যতাও দেব, আমাকে বুঝার মতো ইলমও দেব। শুধু ইউসুফকে না, ওয়াকাযালিকা এভাবেই দিতে থাকবো, নাজজি দিতে থাকবো মুহসিনিন, প্রত্যেক নেককার যুবককে, চরিত্রবান যুবককে যৌবনকালেই দেব আমি। এজন্য দোস্ত আমার, কিছু নিতে হলে আল্লাহর কাছে মূল সময় যৌবনকাল। যৌবনকাল এই জন্য পড়ালেখার সময়, জিন্দিগি গড়ার সময়, সংসার সাজাইবার সময়, কিছু মেহনতের পরিশ্রম করার সময়, সবই তো যৌবন। ঠিক কিনা বলেন না কেন? বয়সকালে তো মানুষ শুধু হিসাব কিতাব করে, আর রয়েছে কিতাব, আর কি রয়েছে, আর এই সোফাটা রয়েছে, আচ্ছা বানাবো এটাও, আর এই ছোট মাইয়াগার বিয়া, আর এই 3 নম্বর ফলাকার যদি আল্লাহ আল্লাহ করে কোনো রকমে বিদেশ ফাটাইতে আনি, এবার কিন্তু আগের দুনগা ফাটাইছে সুদের টিয়া দিয়ে, এবার কয় আল্লাহ আল্লাহ করে বলে বিদেশ। আপনি বুঝি আল্লাহ আল্লাহ করে বিদেশ ফাটাইছেন, আপনি যদি সুদের টিয়া লইয়া বিদেশ ফাটাইছেন। মিথ্যুক, মিথ্যুকে কয় বলে আল্লাহ আল্লাহ করে বলে বিদেশ। কথা বলেন না কেন? আপনি নিজে টাকা লইলেন সুদে, এখন আপনি আপনার কাছে এক হুজুর আর এই ছোট সুদগা দোয়া করেন আল্লাহ আল্লাহ করে, যদি কেমন ডাকাত, কেমন মৃত্যু। যেমনে ফাটাইছেন আপনি হেমনে না করবেন যে হুজুর আগের জন্য গাও সুদে ফাটাইছি, দোয়া করে নিয়ে গেও জানে সুদে বিদেশ ফাটাইতে আরি, আল্লাহ জানে সুদের ব্যবস্থা করে দেয়। আপনি এটা না করবেন, আপনি যেটা কইছেন এটা না করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাইলে এই জন্য আল্লাহ বলেন ওয়াকাযালিকা নাজজিল মুহসিনিন। এরপরে দেখেন আল্লাহ তাআলা বলেন এই যে আমি যৌবনকালে ইউসুফকে আমাকে মানার যোগ্যতা দিলাম, এটা কেমন দিলাম? কয় আল্লাহ একটা উদাহরণ দিছে, ওয়ারাওয়াদাতহুল্লাতী হুয়া ফী বাইতিহা
ইউসুফ যেই মহিলাটার ঘরে লালিত পালিত হচ্ছিল, সেই 8 বছর 7 বছর বয়স থেকে আজকে 33 বছর পর্যন্ত, এই ভরা যৌবন পর্যন্ত যেই মহিলাটার ঘরে উনি বড় হইছেন, লালিত পালিত হইছেন, আল্লাহ বলতেছেন ওই মহিলাটাই সরাসরি ইউসুফের প্রতি ভীষণ আসক্ত হয়ে গেল। ওয়াগাল্লাকাতিল আবওয়াবা, এবং একদিন নিজের অবৈধ কামনা পূরণ করার জন্যে নিজের সমস্ত দরজা জানালা বন্ধ করে দিল। ইউসুফকে একান্ত ভিতরে নিয়ে ওয়াকালাত হাইতালাক, মহিলা নিজেই ইউসুফের মতো ভরা যৌবনের অধিকারী অসম্ভব সুন্দর পুরুষ যুবককে বলল, হাইতালাক, আমি তোমাকেই ডাকছি, তোমাকেই চাচ্ছি, তোমাকেই চাচ্ছি। একটু আগে ভাবতে হবে, কয়েকটা ছোট্ট কথা বুঝতে হবে, পরিবেশটা আগে বুঝতে হবে। 1 নাম্বার, মনোযোগ দিচ্ছেন তো আপনারা? দেরি হবে না, আর এই 10 মিনিটে কথা শেষ। 1 নাম্বার হলো ইউসুফ আলাইহিস সালাম এই এলাকায় মিশরের বাসিন্দা না, বুঝেন নাই? ওনার বাড়ি হলো ফিলিস্তিনে, কেনানে, ও ইয়াকুব নবী জানে। উনি এখান থেকে একাই ছোটবেলায় তিনি গোলামদের বণিকদের হাত ধরে চলে আসছে, ওনারে নিয়ে আসছে। তাহলে এখানে ওনার বাবা, ভাই, আত্মীয় স্বজন, চাচা, জেঠা, মামা, ফুফা, গ্রামবাসী, এলাকাবাসী কেউ নাই ওনার ব্যাপারে জানার, শুনবার, বুঝবার বা লজ্জা পাওয়ার। 1 2, যে ঘরে এই মহিলাটা ওনাকে এই মুহূর্তে জিনাবে বিচার করতে বলতেছে, এই ঘরেই উনি লালিত পালিত হয়েছে আজকে প্রায় 25 বছর। কথা বুঝছেন? 25 আর 8 কত? 33। তাহলে কত বছর? তাহলে কোনো মানুষ এই এলাকারও কইবার সুযোগ নাই, কিরে এই যে ছেলেটা, এই জোয়ান ফোলাটা এই বেডির ঘরে ঢুকলো কা, এই বাইর ঢুকলো কেন? 2-4 জন যে এলাকার ফোলা ফাইন পাহারা দিব বা কেউ যে সন্দেহ করবো, এটার কোনো সুযোগ আসেনি কেন? হে তো এনেই বড় হয়েছে, তো এই বাড়ির ছেলে। কথা বুঝছেন কিনা? এটা ইউসুফের জন্য মানে এখানে একটা সুযোগ উনার, যে কেউ নজর দেওয়ারও কোনো সুযোগ নাই, যুক্তি নেই। 3 নাম্বার, যেই বাড়ি, এই বাড়ির কোনো রাজবাড়ি, এটা মিশরের অর্থমন্ত্রী যিনি নির্বাহী ক্ষমতার অধিকারী তিনি, মানে তাফসিরের মধ্যে আছে যে মিশরে তখন যিনি অর্থমন্ত্রী হইতেন উনি মূলত বাদশার ক্ষমতা দায়িত্ব আদায় করতেন, ক্ষমতার নির্বাহী যত আদেশ নিষেধ উনি কার্যকর করতেন, বাদশা শুধু সই টই দিতেন। এই যেমন এখন প্রধানমন্ত্রী যিনি হয় উনি কি করে, সব আদেশ, নির্বাহী ক্ষমতার অধিকারী কে? প্রধানমন্ত্রী। আর প্রেসিডেন্ট, এখানে অনেক দাসী বান্দি আছে এই বাড়িতে। তো ইউসুফ আলাইহিস সালাম কোনো দাসীর লগে বা কোনো দাসী উনাকে অপকর্ম করতে বলে নাই, যে ধরা খাইলে মনিবের বউয়ে শুনলে দেখলে মাইরা সোজা করে লাইব, এমন না। এটা কোনো দাসী না, সরাসরি মনিবের স্ত্রী। কথা বুঝছেন কিনা? কাজে এটাও ওই অন্য কেউ না যে উনি মনিবের স্ত্রী বা মনিবের নজরে পড়লে বিপদে পড়বে। 4 নাম্বার, এরপরে মনিবের স্ত্রী সরাসরি ওনাকে এই নিজ ঘরে নিজ কামরায় যে ডাকছে, তো উনি যেহেতু এই বাড়িতে থাকে, লালিত পালিত হয়, অহরহ তিনি এই ভিতরে ঢুকেই মনিবের ঘরে যায়, আসে যায় কাজে কর্মের জন্য। কাজে অন্য দাসী বান্দিরা সন্দেহ করার মতো কোনো বস্তু নাই। কথা বুঝছেন কি? এরপরে মনিবের স্ত্রী যখন এই ঘরে ডাকছে, তখন দরজা জানালা সব বন্ধ করে দিছে। এর কারণে এখানে কোনো মানুষ উকি ঝুঁকি দিয়ে দেখার মতো সন্দেহ সুযোগ বা এরকম কিছু নাই। মনিবের স্ত্রী সুন্দরী, মনিবের স্ত্রী রূপসী, রাজরানী, সম্রাজ্ঞী, এই সমস্ত দিকে নিজের অবৈধ কামনা পূরণ করার সব দিকের ব্যবস্থাপনা, সুযোগ সুবিধা 100 থাকার পরেও আল্লাহ তাআলা বলেন, ওই যে আমি যুবক ইউসুফকে হিকমত দিছি, এলেম দিছি, প্রজ্ঞা দিছি, দুনিয়াবাসী শোনো, আমার যৌবনকালের ইউসুফ বলে কি 3 কথা বলছে। ওই আবদ্ধ ঘরের মধ্যে সুন্দরী নারীর সামনে দাঁড়িয়ে ইউসুফ নবী 1 নম্বরে চিৎকার করে বলছে, ক্বালা মাআযাল্লাহ, আমি আমার আল্লাহর আশ্রয় চাচ্ছি। ক্বালা মাআযাল্লাহ, আল্লাহ বলেন, আমার ইউসুফ 1 নম্বরে ডাক দিল আমি আল্লাহকে। রব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা যদি গোটা দুনিয়াকে ভুলে গিয়ে চূড়ান্ত বিপদার প্রতিকূল পরিবেশের মধ্যেও আমি আল্লাহকে ডাক দেয়,
আমি আরশ আজিম থেকে মনিব সাথে সাথে সহযোগিতা করি। ক্বালা মাআযাল্লাহ, ইউসুফ বললেন আমি আমার যৌবন নষ্ট করতে চাই না, আমি আমার আল্লাহর আশ্রয় চাই। 2 নম্বরে বললেন ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই, তিনি বললেন জুলাইখা শোনো, মনিবের স্ত্রীকে বললেন তোমার স্বামী আমার মনিব সেই 8 বছর বয়স থেকে আজকে 25টা বছর আমাকে লালন পালন করেছে, এই বাড়িতে ইজ্জতের সাথে থাকতে দিয়েছে, আমার খাদ্য খাবার বসত সব কিছুর পর্যাপ্ত ব্যবস্থা করে দিয়েছে। এমন উত্তম মনিবের স্ত্রীর দিকে বদনজরে কুনজরে অসভ্য এই কাজে সাড়া দেওয়া আমার মনিবের সাথে অকৃতজ্ঞতা ছাড়া আর কিছু হইতে পারে না, আমি এটা করতে পারি না। 3 নাম্বার ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, এই সবাই শুনেন শেষ কথাইটা, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। ইউসুফ আলাইহিস সালাম বলছে জুলাইখা শোনো, মনে রাখবা, মনে রাখবা, কিয়ামত পর্যন্তের জন্য বলে রাখলাম, কোন ব্যভিচারী, কোন জিনাকার, কোন অসৎ চরিত্রের অধিকারী ব্যক্তি নারী কিংবা পুরুষ সফল হবে না, কৃতকার্য হবে না, লজ্জিতই হবে, লাঞ্ছিতই হবে, অপদস্থই হবে, বেইজ্জতি হবে, দুনিয়াতেও আখিরাতে। 3 বছরের গভীর প্রেম, 5 বছরের গভীর রিলেশন প্রেম, এরপরে বিয়া, 8 মাসের মাথা জুতা দিয়া ফেলে, 12 মাসে 6 মাসের মাথা জুতা দিয়া ফিটটা কোথায় এলাইছে। এরকম একটা দুইটা না, হাজার পৃথিবীতে অবৈধ প্রেম, অবৈধ সম্পর্কের যত ঘটনা, একটাও শেষ পর্যন্ত সুখ আনে নাই, শুধু দুঃখই এনেছে। আল্লাহ বলছে, ইউসুফ বলে দিছে, আরে মহিলা কি করছো তুমি, জানো না জালেম পাপী ব্যভিচারী সফল হয় না। এই 3 কথা, 3টা উপদেশ যুবক ভাইয়া আল্লাহ তাআলা শিখায় দিছে ইউসুফের ভাষায়। যৌবনকালেও গুনাহের আমন্ত্রণ, নারীর আমন্ত্রণ, নারীর প্রতি লিপ্সার মুহূর্তে বলতে হবে আমি আমার আল্লাহর আশ্রয় চাই। আমার আল্লাহ আমাকে উত্তম ভাবে ছোট্টবেলা থেকে পর্যন্ত পৌঁছাইছেন। আর ব্যভিচারী, অসৎ চরিত্রের অধিকারী, অশ্লীলতা বেহায়াপনাকারী সফল হবে না, কৃতকার্য। সর্বশেষ আল্লাহ বলেন ওয়ালাকাদ হাম্মাত বিহি, ওই মহিলা জুলাইখা সে তো পুরাপুরি অন্তরে অশ্লীলতা জিনার কল্পনা করেই নিছে। ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা রাব্বি, আমি যদি আমার ইউসুফকে যথাযথ লালন পালন না করতাম, আমি যদি ইউসুফকে হিকমত না দিতাম, আমি যদি ইউসুফকে ইলম না দিতাম, আমি যদি ইউসুফকে নিজের হাতে আগলাইয়া না রাখতাম, ইউসুফ তাহলে যদি আল্লাহকে বাদ দিয়া নিজের মতো চলতো, তো তাহলে ইউসুফও এই অপকর্মে লিপ্ত হয়ে যেত। কিন্তু সে ছোট্টবেলার থেকে আমি আল্লাহর ভরসা করছে, আমি আল্লাহর উপরে নির্ভর করছে, আমি আল্লাহ তাআলার মহব্বত আর মারেফাতের মধ্যেই ছিল, ফলে আমি আল্লাহ তাকে পুরা 100 রক্ষা করেছি। আরো অনেক তাফসীর আছে, আমি একটা বলব, ইন্নাহু মিন ইবাদিনা কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা। দারুণ কথা দোস্ত। আল্লাহ বলে কোন যুবক যখন আমি আল্লাহর সাথে সম্পর্ক রাখে, সেজদা করে, গোলামি করে, বন্দিগি করে, আমি আল্লাহকে মেনে চলার চেষ্টা করে, আমি নিজে ইউসুফকে আমি আল্লাহ সমস্ত অশ্লীলতা, গুনাহ, নাফরমানির থেকে নিজে ফিরাইয়া রাখছি। কোন যুবক আজকের দিনেও যদি নামাজ পড়ে, আল্লাহকে ডাকে, নিজেকে সুন্দর রাখতে চায়, আল্লাহ বলেন আমিও তাকে অশ্লীলতা আর বেহায়াপনা, অসভ্যতার থেকে পবিত্র করে টেনে নিয়ে আসবো, একজন পবিত্র হালাল স্ত্রীর মাধ্যমে তার জিন্দেগি সুখময় করে দেব। ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, ওটা আগেই বলছি। ইউসুফ আমার মনোনীত বান্দাদের একজন, ইউসুফ আমার বাছাই করা যুবকদের একজন, ইউসুফ আমার বাছাই করা যুবক, ইউসুফ আমার মনোনীত বান্দা, ইউসুফ আমার পছন্দের বান্দা। অতএব চরিত্রবান যুবক যে জিনা করে না, ব্যভিচার করে না, নারীর সাথে অবৈধ সম্পর্ক করে না, ভিন নারীর সাথে সম্পর্ক করে না, আল্লাহ বলছে সে হয় মনোনীত, সে হয় বাছাইকৃত, সে আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, পুরস্কার পাইতেই থাকে। কি পুরস্কার? আজকের দিনেও আমরা এই সব ভাইদেরকে বললাম,
বাবাদেরকে বললাম, আপনাদের মেয়েদেরকেও বলবেন, যে নারী, যেই পুরুষ নিজের চরিত্রের হেফাজত করছে, খোদার কসম, যে ব্যক্তি নারীর মুহূর্তে নারী পুরুষের সামনে যদি বলতে পারে আমি আল্লাহকে ভয় করি, আমি গুনাহ করব না, আল্লাহ বলে আমি ওয়াদা দিলাম ওই পুরুষ নারী, ওই যুবক যুবতীকে আমি খোদা সরাসরি আমার আরশের নিচে হাসরের ময়দানে জায়গা দেব, জায়গা দেব। ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এখন আমি শেষ যে কথাটা ওই মহিলা মাদ্রাসার ব্যাপারে, এটার কেন পড়লাম, আমার একটা কথা আছে। একটা কথা হলো, এখানে আপনার একটা জিনিস দেখছেন যে নারী যখন অসৎ হইয়া যায়, নারী যখন অসৎ হয়, তাহলে নারী কি পরিমাণ অশ্লীলতার দিকে এগিয়ে আসে, এখানে দেখছেন। এই যে জুলাইখা, এক। দুই নাম্বার, কোরআনুল কারীমের মধ্যে আছে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আল্লাহ বলছে জিনাকার নারী এবং জিনাকার পুরুষ দুইজনকে 100 চামড়ার চাবুক দিয়ে বেত্রাঘাত করো অবিবাহিতদেরকে। এখন এখানে বলতে গিয়ে, কোরআনে শাস্তিটা বলতে গিয়ে জিনা ব্যভিচারের ক্ষেত্রে নারীর নামটা আগে নিছে, আয-যানিয়াতু। অর্থাৎ কোন মেয়ে যদি অসৎ হয়, আল্লাহ বলে সেটা বড় নিকৃষ্ট হয়, এজন্য প্রথমেই মেয়েটার কথা বলে। 3 নাম্বার, এখানে একটা কথা আছে, সামনে জুলাইখার ষড়যন্ত্রের মোকাবেলায় ওই জুলাইখার স্বামী বলছিল ইন্না কাইদাকুন্না আযীম। নারী যদি অসৎ হয় তো তার চক্রান্ত সবচেয়ে ভয়ানক, সবচেয়ে ভয়ানক। ইবলিসের চক্রান্ত এত মারাত্মক না, নারীর চক্রান্ত যত মারাত্মক। এই জন্য নারীকে চরিত্রবান বানানো, নারীকে দিনদার বানানো, মেয়েটাকে পবিত্র বানানো, মেয়েটাকে নেককার বানানো খুব বেশি দরকার, খুব বেশি দরকার, খুব বেশি দরকার। নারী যদি পবিত্র হয়, মেয়ে যদি চরিত্রবান হয়, তো শুধু মেয়েটা ভালো থাকে না। আল্লাহ কোরআনে বলছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি। আমি একজন পবিত্র নারী দ্বারা একটি ঘর পুরা ঘরটাই আমি আল্লাহ পবিত্র করে দিই। এটা কোরআনের আয়াত। অতএব আপনাদের মেয়েদেরকে দ্বীন শিখাবেন, আপনাদের মেয়েদেরকে দ্বীন শিখাবেন, আপনাদের মেয়েদেরকে দ্বীন শিখাবেন। আমার যুবক ভাইরা, সবার কাছে শেষ অনুরোধ হইল, নিজেকে জিনা ব্যভিচার, নারীর সাথে অশ্লীল সম্পর্ক, মোবাইলে নারীর ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য দেখা থেকে বিরত থাকুন। একটা শেষ উদাহরণ বলি। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজির কিতাবে আছে, ইমাম শাফি রাহমাতুল্লাহ একটা সাংঘাতিক কথা বলছি, এটা বললেও আমার কলজা কাঁপে, মানে ভয় লাগে। সাংঘাতিক একটা কথা আছে। 4 মাযহাবের একজন ইমাম আছে না, ইমাম শাফি, শুনেন নাই নাম? উনি একটা কথা বলছেন, ওই কিতাবে আছে। উনি বলছে আয-যিনা কারজুন। উনি বলছে জিনা ব্যভিচার, নারীর সাথে বিবাহ বহির্ভূত অবৈধ যে কোনো রকমের সম্পর্ক, খোদার কসম উনি বলছে এটা একটা করজ, এটা একটা ঋণ, এটা একটা ঋণ। তোমাকে এই ঋণ তোমার নিজের স্ত্রী, তোমার নিজের বোন, তোমার নিজের কন্যা, নিজের স্বজন, কাউকে দিয়ে না কাউকে দিয়ে শোধ দিতে হবে। বুঝেন নাই? তোমার ফ্যামিলি অরক্ষিত হয়ে যাবে, তোমার পরিবারে কাউকে দিয়ে এই ঋণ শোধ দিতে হবে। অর্থাৎ কোন যুবক যেন কোনো অবস্থাতেই নিজের ভবিষ্যৎ যদি নিরাপদ চায়, তো সে যেন কোনো নারীর সাথে অশ্লীলতা না করে। এটা বড় সাংঘাতিক বিপদ ডেকে আনে। হ্যাঁ দোস্ত, আমি প্রায় কই, অন্ত মানুষের বেডি সাউন্ড, রাস্তার বেডি, মোবাইলের বেডি সাউন্ড ভালো মজা লাগে, হ্যাঁ এটা তেমন কিছু মনে হয় না। কিন্তু ঘরের বেডি, বিবাহিত স্ত্রী যদি অসৎ হয়, তো তখন টের পাইবা বন্ধু, সপ্তাহ কয়দিনে যায়, সপ্তাহ যায় কয়দিনে, মাস যায় কি 28 না 30, এই সময় টের পাইবেন দুনিয়া কোনটা, জাহান্নামের টুকরা কোনটা। এই জন্য নিজের ভালোর জন্য, নিজের কল্যাণের জন্য নিজের চরিত্র সুন্দর রাখা দরকার। আর প্রত্যেকের কাছে অনুরোধ, নিজেদের স্ত্রী, কন্যা, মেয়ে, তাদেরকে অবশ্যই চরিত্রবান বানাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আজকের মাহফিলকে বরকত দান করেন।